সাইকেলও থাকতো, সেলাই মেশিনও থাকতো, ক্রিকেট সেটও থাকতো, কিন্তু কাগজে কলমে থাকতো, জনগণের দৌড় গোড়ায় পৌঁছাতো না। আজকে আসলে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির অংশ হয়ে গেলাম। মনোহর ভাই দাওয়াত করলেন যে আমার বাসায় দুটো ডাল ভাত খাবেন দুপুরে। তো সেই লোক সামলাতে না পেরে, ভাবির এত ভালো রান্না, লোক সামলাতে না পেরে ঢাকার থেকে চলে আসলাম দাওয়াত খাইতে। দাওয়াত করার পরে বলে যে গাড়িতে ওঠেন, এখন বাড়ি যেতে হবে। এসে দেখি বক্তৃতা শুনতে হবে দীর্ঘক্ষণ। শুনলাম, তারপর বললো দিতে হবে বক্তৃতা, দিলাম। আর পরে এখানে এসে বললো সাইকেল বিতরণ, সেটাও একটা আনুষ্ঠানিকতা করে আসার পরে এখন বলছে বক্তৃতা দিতে হবে। বলেন এত ভালো লাগে? লাগে না তো? তারপরেও কিছু বলতে হবে। আজকের এই সাইকেল বিতরণ দেখছেন, এই সেলাই মেশিন, এই গাছের চারা, এই হুইল চেয়ার, এই ক্রিকেট সেট, এই সব কিছুই হলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী স্বপ্নের বাংলাদেশ নিয়ে উনি যে পরিকল্পনা করেছেন, তা সেই পরিকল্পনার অংশ। আমরা প্রত্যেকেই আমাদের প্রধান সেনাপতি, আমাদের ভ্যানগার্ড, আমাদের অগ্রজ, আমাদের সামনের কাতারে বাংলাদেশের নাবিক, আমাদের প্রিয় নেতা, বাংলাদেশের প্রধানমন্ত্রী, সংসদীয় দলের নেতা জনাব তারেক রহমানের আই হ্যাভ এ প্ল্যান যে থিওরি দিয়েছিলেন, সেই আই হ্যাভ এ প্ল্যানের অংশ। আপনারা আজকে যে সাইকেলটার কথা শুনছেন, ইতিপূর্বে এটা এই ধরনের সাইকেল বিতরণ দেখেননি। যে সেলাই মেশিন দেখছেন, এটা দেখেননি, আসেনি সরকারিভাবে। এই টাকাটা কিন্তু ঠিকই বরাদ্দ হতো সরকার থেকে। আপনার এই মাগুরা উপজেলার জন্য এই পারপাজে টাকা বরাদ্দ হতো। কিন্তু ওই যে কাজীর গরু কেতাবে আছে গোয়ালে না, একটা কথা আছে না? সাইকেল থাকতো, সেলাই মেশিনও থাকতো, ক্রিকেট সেটও থাকতো, কিন্তু কাগজে কলমে থাকতো, জনগণের দৌড় গোড়ায় পৌঁছাতো না। আমাদের নেতা তারেক রহমানের ঐকান্তিক প্রচেষ্টায়, তার দেখানো পথে আমরা তার দরজা, আপনাদের দুয়ারে দুয়ারে, এই আপনাদেরই অংশ, আপনাদেরই টাকা, আপনার টাকায় কেনা এই সাইকেল, এই সেলাই মেশিন, এই বৃক্ষ, এই ক্রিকেট সেট, এটা আপনাদের টাকায় কেনা, আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি।